আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা শেখ জাকারিয়া, মিরপুর, ঢাকা। মাদ্রাসার কিছু তাজবিদ পড়ানো হয়, বিভিন্ন মাদ্রাসার তাজবিদ পড়ানো হয়। আমাদের মাদ্রাসার তাজবিদ পড়ানো হয়েছে কিতাবুত তাজবিদ, লেখক হাফেজ মীর মোহাম্মদ মহসিন হোসেন। মাখরাজ থেকে নিয়ে নুন সাকিন, মিম সাকিন, গুন্না কত প্রকার, কলকলা কত প্রকার, সাক্তা বা কলকলা কিভাবে হয়, বর্ণনা সহ প্রথম সাময়িক পরীক্ষার আগ থেকে নিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত আমরা যেটুকু পড়ানো হয়, যেটুকু পড়াইছি তার ভিতর থেকে প্রশ্ন করা হবে। এখানে যে চারজন আছে, প্রতিযোগিতা যে চারজন আছে এখানে, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ আব্দুর রাফি, মোহাম্মদ সাইম, মোহাম্মদ আলী। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালোভাবে। দেখার পর লাস্ট আমরা ফলাফল জানাবো ইনশাল্লাহ। ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন হইল দদের মাস্টার্স বলেন। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ওয়াদ উচ্চারিত হয়, যেমন আউ, ইউব, উব। উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইকফায়ে হাকিকি কাকে বলে? নুনে সাকিন এবং তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের কোনো একটি হরফ আসে, তখন উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্নার সাথে নাকের মধ্যে লুকিয়ে পড়তে হয়। একে ইকফা হাকিকি বলে। যেমন মিন ক্বাবল, মিন দাক্কা দাক্কা, সাফফা সাফফা। আপনার প্রশ্ন সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সাক্তা এবং অফের পার্থক্য কি? ওয়াকফের সময় আওয়াজ এবং শ্বাস উভয়টি বন্ধ হয়ে যায়, কিন্তু সাক্তার সময় আওয়াজ বন্ধ হয় কিন্তু শ্বাস বাকি থাকে। আর তৃতীয় প্রশ্ন সঠিক হয়েছে, মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সায়ের মাখরাজ বল। সা, জিহ্বার আগার জিহ্বার আগা তার উপরে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তা উচ্চারিত হয়, যেমন হাস, ইস, উস। প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে? নুনে সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ একটি বা আসে, তখন উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে ইকফা গুন্নার সাথে পড়তে হয়। ইয়াকে ইকলাব বলে। যেমন মিম বা আলিমু বিমা বাউয়া বাইনাহুম। প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে।
আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সাক্তা কাকে বলে? সাক্তা ওই আওয়াজকে বলে সাক্তা শ্বাস চালু রেখে কিছু সময়ের জন্য আওয়াজ বন্ধ করে উক্ত শ্বাসের সাহায্যে পরবর্তী শব্দ বা হরফ পড়াকে সাক্তা বলে। একটা সাক্তা করে দেখেন। وقيل من راق আপনার তৃতীয় প্রশ্নটি সঠিক আছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, কলকলাই সগীর কাকে বলে? চলন্ত অবস্থায় কলকলা হরফ তাসদীদ যুক্ত জজম হলে তখন সামান্য কলকলা করে বইতে হয়, একে কলকলা সগীর বলে। যেমন তাজহালুন, ইয়াকতাউন, বিদমির। আপনার মেসেলটা ঠিক ছিল কিন্তু মাঝখানে কিছুই ঠিক ছিল না, সরি, প্রশ্ন সঠিক হয় নাই। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইসরাল কাকে বলে? নুনে সাকিন এবং তানবিনের পরে ইজারা হালকে ছয়টি আরবে কোনো একটা আসলে তখন উক্ত নুনে সাকিন ও তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে বইতে হয়, ইয়াকে ইজারা হালকি বলে। যেমন আলিমুন হাকিম, আনআমতা ওয়ানসা। প্রশ্ন সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন, লাম এর মাখরাজটা বলেন। দুঃখিত, আপনার এই প্রশ্নটা বলতে পারলেন না, তাই আপনার জন্য আরেকটা প্রশ্ন, সদ এটার মাখরাজ বলেন। জিব্বার আগা কিনারা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগে সদ উচ্চারিত হয়। যেমন আস, ইস, উস। তো সঠিক হয়নি। আপনার জন্য প্রথম প্রশ্ন, কাফ এর মাখরাজ বলেন। জিহ্বার গোড়ার কিনারা বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান বেজানো কাপ উচ্চারিত হয়। আপনার উত্তরটি ভুল হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কলকলা কখন হয়?
কলকলা 5টি হরফে যখন সাকিন বা ওয়াকফ হয় তখন কলকলা হয়, যেমন আক, আক, আজে, আবে, আদে। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, পূর্ণ কোরআন কারিমে কয়টি সাক্তা রয়েছে? পূর্ণ কোরআন কারিমে 4টি সাক্তা রয়েছে। একটা হলো 15 নম্বর পারা সূরা কাহাফ, 2 নম্বরটা সূরা ইয়াসিন, 3 নম্বরটা সূরা কিয়ামা, 4 নম্বরটা সূরা মুতাফফিফিন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিও দেখছেন কে কিরকম প্রশ্ন পারলো। তাই আমাদের ফলাফলে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাইম। তাকে আমরা এই বইটা পুরস্কার দেওয়া হলো বাংলাদেশ কৃষি উৎপাদনে। আলহামদুলিল্লাহ, আরেক ভাই উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ আলী, একই গ্রুপে 2 জন।